ফুল্লরার 12 মশা একাদশ শ্রেণীর বাংলা প্রথম যে কবিতা, এটা আমরা সিলেবাস নিয়ে পুরোপুরি আলোচনা পরের ক্লাসে করব। আজকে আমরা প্রথম কবিতাটা একটু আলোচনা করছি, তোমরা মন দিয়ে শোনো। ফুল্লরার 12 মশা, ফুল্লর একটা অবশ্যই একটা কোনো মেয়ের নাম বা কোনো মহিলার নাম বোঝায়। 12 মশা বলতে 12 মাসের কোনো কাহিনী থাকলে, কোনো নারীর 12 মাসের কোনো দুঃখের কাহিনী যখন থাকে ওইটাকে বলা হয় 12 মশা। এখানে কাহিনী সূত্রে আমরা একটু জানা দরকার যে ফুল্লরাকে তার 12 মাসে এমন কি ঘটনা ঘটেছিল যা এখানে কবিতার মধ্যে প্রকাশ করা হয়েছে। আমরা মূল কাহিনীতে একটু তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের ভালো লাগবে শুনলে আশা করি। যে স্বর্গের যে নর্তকী ইন্দ্রের ছেলে নীলাম্বর দেব, নীলাম্বর দেব কি কাজ করে স্বর্গে? দেবাদিদেব মহাদেবের পূজা হয় স্বর্গে। আমরা যেমন বাড়ি ঘরে আসনে পূজা করি যার যার ইষ্ট দেবতাকে, স্বর্গের মধ্যে ইষ্ট দেবতা হলো দেবাদিদেব মহাদেব। এই মহাদেবের ফুল সংগ্রহ করে নীলাম্বর দেব এবং তার স্ত্রী ছায়া। তো একবার কি হলো যে দেবাদিদেবের পূজার মধ্যে ফুল নিয়ে একটা সংকট দেখা দিয়েছে। অ্যাকচুয়ালি এটা দেবী পার্বতী চণ্ডিকা রূপে মর্তলোকে, এই মর্তধামে আবির্ভূত হবেন। এই সুবাদে উনি একটা ছলনা করলেন। কি ছলনা? এটাই একটা বিধির বিধান বলা হয় যাকে। নীলাম্বর দেব ভোরবেলা প্রতিদিন উঠে ফুল তোলেন। এবার পারিজাত বাগানে পারিজাত ফুল তুলতে গিয়ে দেখেন যে এখানে একটিও ফুল নেই। তখন ভাবলেন যে আজকে দেবাদিদেবের আমাদের পুজো কিভাবে হবে ফুল ছাড়া। উনি তো আর জানেন না এটা দেবী পার্বতী ছলনা করেছেন। তো মানে নীলাম্বর দেব ভাবলেন যে এক কাজ করি, এই মর্তলোকে তো সবাই ঘুমিয়ে আছে, এই ভোরবেলায় যদি আমি ফুল তুলে আনি ওইখান থেকে কেউ বুঝবে না আর পূজা হয়ে যাবে। সে কি করলো, মর্তলোকে সোজা চলে এসেছেন এবং দেবাদিদেবের পূজার জন্য ফুল সংগ্রহ করে স্বর্গে নিয়ে গেছেন এবং যথারীতি পূজা হয়েছে। এই পূজার মধ্যে কি হলো, পূজার মধ্যে যখন পূজা দেওয়া হলো, এই ফুলের মধ্যে একটা কীট, মর্তধামের একটা কীট সেই দেবাদিদেবের মাথার মধ্যে কামড় বসিয়ে দিল। শিব তো দাঁড়িয়ে গেছেন যে কি হলো, আমার মাথার মধ্যে এই কীট কিভাবে স্বর্গে আসলো, এবং রাগান্বিত হয়ে ডাকলেন যে ফুলকে সংগ্রহ করেছে। নীলাম্বর ডাকা হলো তাকে। নীলাম্বর বললেন যে প্রভু, আমি তো নিরুপায়, আমার পারিজাত বাগানে একটিও ফুল নেই। তো আমি বাধ্য হয়ে কি করলাম, মর্তলোকে থেকে ফুল এনেছি। কেন এনেছো? তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি তোমার একটা জীবন মর্তলোকে কাটিয়ে মানুষ রূপে জন্মগ্রহণ করে কাটিয়ে তারপর আবার স্বর্গে আসতে হবে, এই শাস্তি তোমার। মুখ থেকে বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি তার তো দোষ নেই, কিন্তু কিছু করার নেই। দেবাদিদেবের এটা নির্দেশ, এটা অভিশাপ, এবং সেটি হলো। এবং সেই সঙ্গে ছায়া তার স্ত্রী শুনে খুবই মানে ভারাক্রান্ত এবং মানে দেবাদিদেবের চরণে এসে বললেন যে প্রভু, আমি তো ওনার স্ত্রী, আমি আমার স্বামীকে ছাড়া একটা জীবন কাটাবো, আমি এটা হবে না, আমাকেও অভিশাপ দিন। আমি একজন মর্তলোকে যাই, গিয়ে আমি সেখানে আমিও আমার স্বামীর সঙ্গে থাকতে চাই। তখন শিব বললেন তথাস্তু, যাও, সেটাই হবে। এবং সেটাই হলো। এই মর্তলোকে নীলাম্বর দেব কালকেতু রূপে ধর্মকেতুর ছেলে হয়ে জন্মগ্রহণ করলেন বেদের ঘরে। কালকেতুর বাবা, তোমরা মনে রাখবে, আমি যে যতগুলি মানে আলোচনা করি এই প্রশ্নগুলি মনে রাখবে, এগুলি প্রশ্ন করবো, দেখবো তোমরা মনে আছে কিনা। তো ধর্মকেতুর ছেলে হয়ে জন্মগ্রহণ করলো নীলাম্বর দেব। মর্তলোকের নাম হলো তার কালকেতু। বেদ, বেদ মানে কি? বেদ মানে বাদিয়ানা, বেদ মানে পশু শিকার যারা করে, বনে জঙ্গলে মৃগ
শিকার করে, যারা মাংস সংগ্রহ করে বিক্রি করে পরিবার চালায়, তাদেরকে বলা হয় বেদ। সেই বেদের ঘরে জন্ম নিল। আর তাহলে ছায়া, ছায়া সঞ্জয় কেতুর আরেক বেদ। সঞ্জয় কেতুর ঘরে জন্ম নিলেন ছায়া ফুল্লরা নামে, যে নামটা আমাদের কবিতায় ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এইবার এই মর্তলোকে তাদের জন্ম হলো দুই বেদের পরিবারে। যথারীতি তারা বড় হতে লাগলো এবং বিবাহের সময় হলো। যথারীতি তাদের মধ্যে আবার বিবাহ হলো। বিবাহ হয়ে তারা, তাদের নিয়ম হলো বিবাহের পরে স্বামী স্ত্রী তারা একসঙ্গে থাকবে, আলাদা ঘর থাকবে। তাদের পাড়া আছে, বেদপাড়া, কিরাত পাড়া। সেই পাড়াতে তাদেরকে ঘর করে দেওয়া হয়েছে। সেইখানে তারা খুব কষ্টে জীবনযাপন করছে। যেদিন বনের মধ্যে পশু শিকার করতে পারে সেদিন মাংস আনে, এবং সে বেদিনী রূপে ফুল্লরা বাড়ি বাড়ি গিয়ে মাংস বিক্রি করে তার পরিবার চলে। স্বামী পশু শিকার করে আর স্ত্রী মাংস বিক্রি করে তার পরিবার চালায়। সেইভাবে তাদের চলছে। এবার আমাদের ঘটনার যে মূল, যেখান থেকে শুরু, সেই জায়গাটা আমরা যাচ্ছি এখন। আমরা লক্ষ্য করো যে দেবী চণ্ডিকার উদ্দেশ্য কি ছিল? এই মর্তলোকে সে তার মহিমা প্রচার করবেন, এবং সেটি হলো দেবী চণ্ডিকা অ্যাকচুয়ালি পশুদের দেবতা, এবং চণ্ডিকা কালী রূপে আমরা চিনি যাকে। তো একদিন যখন এই তোমার কালকেতু শিকার করতে জঙ্গলের মধ্যে গেল, একটিও পশু পেল না, একটা পশু চোখে পড়ল না যে তার আজকের জন্য বাড়িতে নিয়ে যাবে। তখন তার খুব রাগ হয়েছে। যাওয়ার সময় রাস্তার মধ্যে একটা স্বর্ণ গুদিকা দেখে গেছে। স্বর্ণ গুদিকা মানে সর্প বিশেষ, হ্যাঁ, বিভিন্ন রূপে তার আবির্ভূত থাকে। সে মানে যেদিন তারা এরকম স্বর্ণ গুদিকা দেখেছে বা গুদিকা দেখে, হ্যাঁ, দেখলে তার কিন্তু ওই দিন কি হয়, যাত্রা ভালো হয় না। তো সে কি করলো, যাত্রা খারাপ হয়, এই স্বর্ণ গুদিকাকে ধরে নিয়ে বাড়িতে চলে আসছে। কারণ তার জন্য আমার যাত্রা খারাপ হয়েছে। বাড়িতে এনে বারান্দায় রেখে দড়ি দিয়ে বেঁধে, বারান্দা মধ্যে পালার সঙ্গে বেঁধে সে তার স্ত্রীকে ডাকছে যে ফুলরা তুমি কোথায়? ফুলরা ঘরে নেই, ফুলরার ঘরে আজকে খাবার নেই। সে উদ্ধার করতে পাড়াতে গেছে, তার কিরাত পাড়াতে কারো বাড়িতে খুদ কুড়া কোনো কিছু পেলে তাদের আজকে, হ্যাঁ, উদর পূর্তি হবে, পেট ভরবে, খাবার নিয়ে করে। আজকে এই অবস্থা তাদের। তখন তো তার স্ত্রীকে খুঁজতে সে দূরে চলে গেল। এদিকে তার স্ত্রী অন্য পথে বাড়িতে ফিরে এসে দেখলো বারান্দার মধ্যে একটা সুন্দরী যুবতী দাঁড়িয়ে আছে। তখন তার মনের মধ্যে একটা ভাবলো যে সুন্দরী যুবতী দাঁড়িয়েছে এবং তার কোমরে বাঁধা সেখানে বারান্দার মধ্যে। তখন বলল যে তুমি কে? সে উত্তর দিচ্ছে না। তখন তার মনে মনে একটা ভাবনা হইলো যে আগের দিনের পুরুষরা যদি চলার পথে কোনো সুন্দরী মেয়েকে দেখতো, তারা ধরে নিয়ে আসতো এবং তাকে জোর করে বিবাহ করতো। তো তার স্বামীকে এরকমই মানে একটা মানে মতিভ্রম হয়েছে নাকি তাকে আবার বিবাহ করবে, সেই চিন্তা করে সে কিন্তু মানে তাকে জিজ্ঞাসা করছে তুমি কে এবং কেন এসেছো। যখন উত্তর দিচ্ছে না, তার মনে সেই ডাউট যে তার স্বামী তাকে বিবাহ করবে। তখন সে যাতে বিবাহতে রাজি না হয়, তার পরিবারের যে অবস্থা, আজকে খাবারের মতো কোনো কিছুই নাই, সেই জিনিসটা বোঝানোর জন্য তার পরিবারের 12 মাসে কি কি দুঃখে কাটে তার জীবনটা, এই ফুল্লরার জীবনটা কিভাবে কাটে, তার যে কষ্ট, সেটা ওই মানে দেবীর কাছে, এখানে চণ্ডিকা দেবীর কাছে, মানে এখানে রূপ ধরে আছেন, তার কাছে বলছেন। কি বলছেন? বলছেন, আমরা কবির নাম বলিনি, কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। কবি কঙ্কনের পরিচয় আমি পরে দেব। আমি আজকে ভিডিওটা শেষ করে দেবো এখনই, কারণ একটু দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। আমরা কবিতার বর্তমান কয়েকটা লাইন অন্তত তোমাদেরকে পরিচয় করানোর জন্যই আমি
বলার চেষ্টা করছি। বৈশাখ হইল আগুমোরে বড় বিষ, মাংস নাহি খায় সর্বলোক নিরামিষ। বলছে যে বৈশাখ মাস আসলে আমরা মাংস বিক্রি করতে পারি না, সব মানুষ নিরামিষ খায়, নতুন সময় এসেছে নিরামিষ খায়, বলে আমরা বৈশাখ হইল আগুমোরে বড় বিষ। বৈশাখ মাস এলেই আমার কাছে বিষ লাগে। কারণ কি? কারণ মাংস নাহি খায় সর্বলোক নিরামিষ, সব মানুষ নিরামিষ খায়। পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাস প্রচন্ড তপন, আর জ্যৈষ্ঠ মাসটা তার কাছে পাপিষ্ঠ কেন? প্রচন্ড তপন, রৌদ্রের তাপ এতই বেশি থাকে, খরতর পুরে অঙ্গ রবির কিরণ। এই প্রচন্ড রৌদ্রের তাপে তার শরীরটা পুড়ে যায়। বলছে আমার এমন কোনো কিছুই নেই, আমি গরমের মধ্যেই কাটতে হয়, আমার শরীর পুড়ে যায়। পশরা এরিয়া জল খাতে যাতে নারী দেখিতে দেখিতে চিলে লয় আধা সারি। বলছে পশরা এরিয়া, পশরা মানে কি? তার সে যে মাংসর যে একটা মাথার মধ্যে একটা মানে কি বলে পুরা বা একটা খারি এরকম বলে না, এটাতে মাংস নিয়ে যাচ্ছে, মাংসের জল তার শরীরে পড়ছে। আর কি বলে, যখন হাঁটছি তখন দেখা যাচ্ছে আমার জল পিপাসা ধরছে। তোর পশরা এরিয়া মানে পশরাটা নামাইয়া জল খাতে যাতে নারী, জল খাইতেও যাইতে পারি না। কারণ দেখিতে দেখিতে চিলে লয় আধা সারি। দেখতে দেখতে চিলে আসা অর্ধেক মাংস নেওয়া যায়, কারণ জল খাইতে চাইলে মাংসটাও রেখা যেতে পারে না। এইভাবে 12 মাসে তার পরিবারের কি দুঃখ যন্ত্রণা বেদনা, সেটা ফুল্লরা ওই যে স্বর্ণগদিকা রূপী সেই নারীকে অর্থাৎ দেবী চণ্ডিকাকে তার জীবন কাহিনী শোনাচ্ছেন। শোনানোর পরে কি হলো সেটা আমরা পরের ভিডিওতে শুনব। আমরা আজকে প্রথম দিন তোমাদেরকে এই বিষয়টি একটু আলোচনা করেই আজকে শেষ করছি। সবাই ভালো থাকো, এখানেই